আমি আপনাদেরকে নিয়ে কোরআন ও হাদিসের বয়ান করব। আজকে এই মজলিসের ভিতরে কত মা রয়েছে যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকের স্বামী নাই, অনেকের সন্তান নাই। আজকে এই মাহফিল হতে পারে তাদের জন্য কবরের নাজাতের একটা জরিয়া হতে পারে। আজকে আপনার আমার এই বয়ান শোনার কারণে এক ফোঁটা তিল পরিমাণ চোখে পানিও যদি এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জবাব দিতে হবে সকলে আওয়াজ করে, খুশি না বেজার? এই মাহফিলে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের স্বামী নাই, সন্তান নাই। এই যে কবরস্থানে মা বাবাকে রাইখে আসলাম, তারা কিন্তু আমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, তারা আমাদের কাছে খাওন চাই না, পরন চাই না। দেখবেন অনেক সময় মৃত বাবা মা স্বপ্নের মধ্যে এসে বলেন, ও মেয়ে, ও আমার সন্তান, আমি কবরের ভিতরে বড় কষ্টে আছি, তোমরা আমার জন্য একটু দোয়া করো। বিশ্বনবী বলেন, কোনো সন্তান, কোনো মা, কোনো বাবা, কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানের ওসিলা করে পিতা মাতার কবরখানা জান্নাতের বাগিচা বানাইয়া, কবরখানা জান্নাতের বাগিচা বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের বাপ মা যারা কবরে আছে, তারা আমাদের কাছে খাবার চাই না, পরবার চাই না, তারা একটা জিনিস চায়, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়াটা আমরা সব সময় করার সুযোগ পাই না। আজকে তালিমে এসেছি, মাহফিল এসেছি, চেষ্টা করব এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বাবা মার জন্য দোয়া করে বাবা মার কবরখানা একটু জান্নাতের বাগিচা বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মা, আমি আবুল কালাম ফয়েজি, আমার বাড়ি বেশি দূর নয়, এই আমলসার ইউনিয়নের সন্তান আমি, কিন্তু আমি ঢাকাতে থাকি। আমার আব্বা নাই, আমি এতিমখানা, এই যে দারিয়াপুর বড়ইছাড়া, এই এতিমখানায় থেকে আমি লেখাপড়া করেছি। আমি ওখান থেকে লেখাপড়া করে মানুষ হয়েছি। আমার আব্বা ছিল না, আমি বড় এতিম মানুষ ছিলাম। আজকে আলেম হয়েছি, আজকে আপনাদের নিয়ে কোরআনের কথা আমি বলি। কিন্তু এমন একটা সময় ছিল, একটা কোরআন শরীফ আমি পড়ব, কোরআন শরীফ আমি কিনবো, এই কোরআনটা কিনে পড়ার মতো ক্ষমতা আমার অভিভাবকদের ছিল না, আমার সংসারে ছিল না। আজ আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আজকে আমি ঢাকাতে জমি কিনে মাদ্রাসা করতে পেরেছি। কিন্তু সব কিছুর মূলে হলো আমার মা আর বাবা। আমার মা বাবা দুনিয়ায় যদি না আসতো, আমি আসতাম না। ঠিক তেমনি আপনার মা, আপনার বাবা যদি দুনিয়ায় না আসতো, আপনি কিন্তু আসতে পারতেন না। সন্তান হিসাবে আমাদের উপর দায়িত্ব পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করা। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে এই মাহফিলে বসেছ, ও মা, কার জানি তোমাদের মা নাই, বাবা নাই, মাথাটা নিচু করে দাও, মাথা নিচু করে মনটা নরম করে দাও। ওই মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদবা, চোখের পানিটা ফেলাইয়া ফেলাইয়া দোয়া করবা। এই চোখের পানি বিফলে যাবে না হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিন। ফেরেশতারা জাহান্নাম ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বেঁধে বেঁধে থামাইতে পারবে না। ফেরেশতারা বলবে, মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামের আগুন গুলারে থামাইতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন কেমড়েই বেড়ে উঠতেছে, তেরে আসতেছে। আয় আল্লাহ, জাহান্নামের আগুনকে থামাও, নাইলে তোমার বান্দাদের জ্বালাইয়া পুরাইয়া সারকার করিয়া দেবে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবো, ফেরেশতারা, এই যে নাও, আমি তোমাদের হাতে এই যে একটু পানি দিলাম, এই পানিটুকু জাহান্নামের উপর ছিটাইয়া দাও। জাহান্নামের উপরে ওই পানিটুকু ছিটাইয়া দেবে। ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এটা কোন পানি? এটা কি হাউজে কাউসারের পানি, না এটা জমজম কূপের পানি, না এটা আবে হায়াতের পানি? আল্লাহ বলবে, না না ও ফেরেশতা, না,
এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কূপের পানি না, এটা আবে হায়াতের পানি না। এই পানিটা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। আমার যেই সমস্ত বান্দারা চোখের পানিগুলো ফেলাইয়া নামাজ পড়ে যাই, নামাজে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দেছিল, মাহফিলের ময়দানে বসে চোখের পানিগুলো ফেলাইয়া ফেলায় বাবা মার জন্য কান্না করেছিল, আমি আল্লাহ ওই চোখের পানিগুলারে জমাট করে করে রেখে দিয়েছিলাম। এই পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন ঠান্ডা করা হয়েছে। তাইলে চোখের পানির দাম আছে কি নাই বলেন? চোখের পানির দাম আছে কি নাই? আছে। এই চোখের পানি আসার জন্য, চোখের পানি আনার জন্য আপনার দিল যদি সংসারের দিকে বাড়ির দিকে থাকে চোখে পানি আসবে না। আপনার মন যদি আপনার পরিবার পরিজনের দিকে থাকে তাইলে চোখে পানি আসবে না। আপনার মাথাটা নিচু করে দিতে হবে। আপনাকে মনে করতে হবে আমি যদি এখন মারা যাই আমার বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে কান্না করবে। মনে করেন আমি আপনি এখন মারা গেলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে কত মানুষ, ওই মসজিদে এলানো হবে অমুকের মা দুনিয়াতে নাই, অমুকের বিবি দুনিয়াতে নাই, মসজিদে এলান হয়ে যাবে। কেউ যাবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, মারে কেউ যাবে ওই কবরস্থানে আমার তোমার কবর খোঁড়ার জন্য, কেউ যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য। আমি তুমি থাকবো কিন্তু আমার রুহু থাকবে না, রুহুটা বের হয়ে যাবে, আমার লাশটা জমিনের ভিতরে পড়ে থাকবে। সবাইকে রুহু দেখতে পারবে কিন্তু রুহু চিল্লায়া চিল্লায়া কাঁদবে, ও আমার মা, ও আমার ভাই, ও আমার স্বামী, তোমার জন্য কত কষ্ট করেছি, তুমি আমারে বলছো বাপের বাড়ি যাওয়া যাবে না, আমি বাপের বাড়িতে যাই নাই। ও আমার স্বামী, তুমি আমাকে বলছো পাড়ায় বেড়ানো যাবে না, আমি পাড়ায় যাই নাই। স্বামীরে তুমি আমাকে বলছো বাজারে যাওয়া যাবে না, আমি তোমার কথা শুনে আমি যাই নাই। স্বামী আমার, ও মা, ও আমার ভাইরা, ও আমার যুবক বাবারা, খেয়াল করিয়া শুনবা, অন্তর দিয়া শুনবা, অন্তরের কান লাগায়া লাগায়া শুনবা, মাথাটা নিচু করিয়া দাও। ওই যে বাড়িতে এত মানুষ আমার লাশ দেখার জন্য আসবে কিন্তু রুহু সব দেখতে পারবে, রুহু চিল্লায়া চিল্লায়া কাঁদবে। ও আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন, আজকে আমার বাড়ি তোমরা এত মানুষ আমার জন্য কান্না করো, আমার জন্য কান্না করো। তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, যাবে আমার একমাত্র আমল। আমার যদি আমল না থাকে কেমন কইরা ওই কঠিন গহীন অন্ধকার কবরে থাকবা? একটাবার চিন্তা করছো রে মা, ওই মরার সময় যখন মারা যাব, আমার আপনার যখন কবরে রাখা হবে, মাজার সুতাটাকে কাটিয়া ফেলবে, নাকের নাকফুল খুলিয়া ফেলবে, আয় হাতের চুড়িগুলো খুলিয়া নিবে, তোমার রেশমি শাড়ি দামি পোশাক সব কিছু পরিয়া থাকবে। তোমার আমার সঙ্গে মাত্র কেবল যাবে 3 টুকরা কাপড়, না হয় 5 টুকরা কাফনের কাপড়। ধনী বলো গরিব বলো, ফকির বলো মিসকিন বলো, সবার জন্য ওই যে কাপড়, ওই কাপড়ের রং হবে সাদা। ওমা জবাব দেন, কাপড়ের রংটা কি হবে? জোরে বলেন, বলেন তো। যদি আপনি কোটিপতি হন, আপনার কি রেশমি দামি লাল রঙের কাপড় দিয়ে কবর দেবে না সাদা? সাদা। যত বড় লোক হন না কেন, যত গরিব মানুষ হন না কেন, আমাদের সবার কাপড়ের রং হবে সাদা। কাফনের কাপড় আমার আপনার শরীরটারে প্যাকেট করিয়া মাথার মধ্যে বান্ধন দিবে, বুকের ভিতরে বান্ধা দিবে, পায়ের মধ্যে বান্ধা দেবে। তখন রুহু সব দেখতে পারবে। রুহু চিল্লায় চিল্লায় বলবে, তোমরা আমার মাথায় বান্ধো না, তোমরা আমার বুকে বান্ধা দিও না, তোমরা আমার পায়ে বান্ধা দিও না, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি কেমন করে এই
প্যাকেট করা কাপড়ের ভিতরে থাকবো, তোমরা আমাকে ছেড়ে দাও। ওই রুহটা ডাক দিয়ে বলবে, বাবা আমার, ও বাবা, আমি তোমার সন্তান, আমারে তুমি কবরে রাইখো না। ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো, যেখানে মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই। ওই কবরটা এমনই ছোট্ট একটা কবর, 3.5 হাত মাটির কবর। ওই কবরে কোনো বিছনা নাই, ওই কবরের দামি কোনো খাট থাকবে না। ও মা, মাথাটা নিচু করে শুনতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, মাথা নিচু করতে বলছি আমি। সবাই মাথাটা নিচু করে দাও, আর ওই কবরের কথা স্মরণ করো, আর চোখে দেখো এক ফোঁটা পানি তোমার আসে কি। যদি পানি আসে তোমার চোখে, মনে করবা তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর চোখে যদি পানি না আসে, মনে করবা তুমি হলো বেঈমান গুনাহগার, তোমার গুনাহ আমার মাওলা মাফ করবে না। কাফন আমার আপন, সবাই জোরে জোরে বলবেন, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। বলেন বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাফন আমার আপন, একটু বলেন না সবাই, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু, ঠিক না বেঠিক? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক না বেটি? এই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন, ঠিক না বেঠি? ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা। 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা। 3 নাম্বার প্রশ্ন করা হবে, মাদ্দিনুকা। আরবিতে প্রশ্ন করবে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন করা হবে আরবিতে। কিসে করা হবে? সবাই বলেন। এই প্রশ্নের জবাবও দিতে হবে আরবিতে। তোমাকে বলতে হবে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন হবে। প্রশ্নের জবাব যে ব্যক্তি কবরের মধ্যে দিতে পারবে, কবরটা হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কয়। আর যে ব্যক্তি এই বেনামাজি নাফরমান, জীবনে রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, স্বামীর হুকুম পালন করে নাই, পিতা মাতার হক আদায় করে নাই, শ্বশুর শাশুড়ির হক আদায় করে নাই, বেঈমান হয়ে যে ব্যক্তি কবরে যাবে, কবরে এই প্রশ্ন করার পরে বেঈমান ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কোনো কিছুই পারি না। তখন কি করা হবে জানেন? ওই বেনামাজের কবরটা কত বড় ভয়ঙ্কর হবে। কবরকে অর্ডার করা হবে, হে কবরের মাটি, তুমি এক পাশের মাটি পৃথিবীর এক কোণায় চলে যাও, আর এক পাশের মাটি পৃথিবীর আর এক কোণায় চলে যাও। তখন দুই পাশ থেকে কবরের মাটি এমন ভাবে তোমাকে আমাকে চাপ দেবে, বলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকিয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা তখন চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, জাহান্নামের আগুন দাও দাও করে কবরে জ্বলতে থাকবে। বান্দা চিল্লায় বলবে, মালিক, আমি জাহান্নামের এই আগুন সহ্য করতে পারি না, আয় আল্লাহ, কবরের চাপ আমি সহ্য করতে পারি না। মাওলা রে, আরেকটা বার তুমি আমারে সুযোগ দাও, আমি দুনিয়ায় যাইয়া তোমার হুকুম পালন করে আসব, আমি দুনিয়ায় যাইয়া নামাজ আদায় করিয়া আসব, আমি দুনিয়ায় যাইয়া পর্দা করিয়া আসব, আমি দুনিয়ায় যাইয়া পিতা মাতার খেদমত করে আসব। না না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে না, না, আর তোমাকে সময় দেওয়া হবে না। তুমি একবার সময় পেয়েছো, আমার নাফরমানি করেছো, এখন তোমাকে আর সময় দেওয়া হবে না। আল্লাহ রসুল বলেন, ওই কবরে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে আযাব গজব হতে থাকবে, একটা চুল 70টা সাফ হয়ে যাবে। যেই সমস্ত মেয়েরা মাথা আগলা করিয়া পর পুরুষকে চুলগুলা দেখাইয়া দেখাইয়া ফ্যাশন করিয়ে ফেরাইছে, মাথায় শ্যাম্পু নিয়া চুলটারে ফুলাইয়া, তুমি বাজারে গিয়েছিলা, মাথায় শ্যাম্পু লাগাইয়া চুলটারে ফুলাইয়া তুমি বাজারে গিয়া, রাস্তাঘাটে গিয়া, মার্কেটে গিয়া, এই যে কয়েকদিন আগে দারিয়াপুর মাহফিলে আমি গিয়েছিলাম, দেখলাম মাহফিলে কোনো মানুষ নাই, শুধু বাজার মেলার ভিতরে নারী পুরুষ অবাধভাবে মেলামেশা চলাফেরা করতেছে, মাথায় ঠিক মতো কাপড়ও নাই। ওরে মা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, যারা দুনিয়ার ভিতরে মাথার কাপড় আগলা করিয়া পথে পথে চলবা, ওই কবরে তোমার এক একটা চুল 70টা করে সাপ হবে। বলে একটা সাপ এমন বিষাদার, এমন ভয়ঙ্কর সাপ হবে, ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একটু নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই সাপের নিঃশ্বাসের বিষের কারণে দুনিয়ার গাছপালা তরুলতা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই সাপে জাহান্নামী বান্দাকে, বেনামাজি বান্দাকে যখন কবরের ভিতরে সবল মারবে, বলে একটা সবল দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ, কয় গজ? 70 গজ মাটির তলায় দাবিয়া যাবে। ওই সাপ আবার ওই বেনামাজির মাথার উপর কামড় দিয়া টান মেরে তুলবে, আবার কামড় দিতে থাকবে, আবার টান মেরে তুলবে, আবার কামড় দিতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, যতদিন হাসরে বিচার না হবে অতদিন পর্যন্ত সাপে তাকে দংশন করতে থাকবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে থাকবে রে মা ওই কবরে? তাহলে চিন্তা করেন, আমারও বাবা নাই, আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হইতে পারে আমার বাবার কবরে এরকম আযাব হইতেছে, আপনার বাবা মার কবরে এরকম আযাব হইতেছে। রসুল বলেন, বৃহস্পতিবার আসরের নামাজের পরে থেকে নিয়া জুম্মা পর্যন্ত
কবরবাসীরা হাতটা ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়া বলতে থাকে, ও আমার সন্তানেরা, আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার, গরিবের জন্য হজের দিন। ও সন্তান, আমি কবরে বড় কষ্টের মধ্যে রয়েছি, আমি আযাবের মধ্যে গ্রেপ্তার রয়েছি। আজকে জুম্মার দিন, শুক্রবার, ফকিরকে কিছু দান করিয়া দাও, মিসকিনকে কিছু দান করিয়া দাও। বাড়িতে শুক্রবারের দিন যদি কোনো মিসকিন তোমার দরজায় এসে যায়, তাকে ফিরাইয়া দিবা না, ওই বাবার জন্য, মার জন্য তাকে কয়টা খাওয়াইয়া দিবা। জুম্মার নামাজটা আদায় করে পিতা মাতার জন্য দোয়া করবা। আল্লাহ রসুল বলেন, শুক্রবার জুম্মার দিন পিতা মাতা ভিক্ষুকের মতো হাতগুলো পেতে পেতে সন্তান আত্মীয়দের কাছে চাইতে থাকে, সন্তানেরা তোমরা আমাকে একটু দোয়া করো, তোমাদের দোয়ার জন্য আমি বৈশা আছি। বলেন সুবহানাল্লাহ। নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা। আপনারা জানেন, বিশ্ব নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে। মা ফাতেমা কি হবে? জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে। এই মা ফাতেমা একদিন তার বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় গিয়ে হাজির। নবীর মেয়ে মা ফাতেমা নবীজিকে ডাক দিয়ে বলে, আব্বা দরজাটা খোলেন, আলোটা জ্বালান, আপনার কাছে আমি কিছু দেখাইতে আসছি। নবী আমার বলেন, ও ফাতেমা, জীবন ভর তুমি তো আমাকে বলেছো, আজকে তুমি আমাকে কি দেখাইবা? মা ফাতেমা, ও মা, মাথাটা নিচু করে দাও, পিছনে সামনে এদিক ওদিক তাকাবা না। এই যে নবীর মেয়ের ঘটনাটা বলবো, তারপরে আমি আপনাদের নিয়ে আখিরি মুনাজাত দিয়ে দিব। নবীর মেয়ে মা ফাতেমা বিশ্ব নবীর দরবারে নবীজির ঘরে যখন গেলেন, নবী আমার দরজা খুলে দিলেন। দেওয়ার পরে দেখলেন মা ফাতেমার দুইখানা হাত লাল টকটকা হয়ে আছে, হাতের দিকে তাকানো যাইতেছে না। নবী আমার বললেন, ও ফাতেমা, তোমার হাত এত লাল কেন? তোমার হাতের গোস্ত কোথায় গিয়েছে? মা ফাতেমা বলে, আব্বা, ওই যে বিবাহ করার সময় তুমি আমাকে একটা জাতা উপহার দিয়েছিলে গম জব ফেসার জন্য, এই জাতা পুরাতন হয়ে গেছে, এখন আর জাতাটা তেমন ভালো ঘোরে না। আব্বা জান, ওই জাতা দিয়া গম মারাই করে করে, জবটাকে মারাই করে করে আটা বানাইয়া রুটি বানাইতে হয়, এই জাতা ভালো ঘোরে না। আমি অনেক কষ্ট করে জাতাটা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মাংসগুলো খইসা খইসা পইরা গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নবী আমার এই মা ফাতেমার হাতের অবস্থা দেখা নবী আমার দুনো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার মালিক, আমার ফাতেমার এত কষ্ট আমার সহ্য হয় না। ও ফাতেমা, তুমি কি কারণে এসেছো আমাকে বলো। ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, আজ 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার হাসান আর হুসাইন, হুসাইনের বয়স মাত্র 5 বছর। এই হাসান আর হুসাইন খিদার যন্ত্রণায় আমি ফাতেমার কাছে বারবার এসে খাবার চাইতেছে। ও আব্বা, আমার স্বামী হযরত আলী একটু অসুস্থ, কাজে যাইতে পারে নাই। আব্বা গো, আমার হাসান হুসাইন না খাইয়া আছে, তুমি একটু খাবার দাও। নবী আমার ঘরের ভিতরে গিয়া আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ, আমার মা ফাতেমাকে বিবাহ করার জন্য কত বড় বড় ব্যবসায়ী প্রস্তাব দিয়েছিল, কত ধনী ব্যক্তিরা প্রস্তাব দিয়েছিল। আল্লাহ, তুমি আমার মা ফাতেমাকে নিজে ঘটকালি কইরা আলীর কাছে বিবাহ দিয়েছ।
আমার মেয়ে ফাতেমা আজকে না খায়া, আল্লাহ আমার মেয়ের কষ্ট সহ্য হয় না। এই কথা আমার মা ফাতেমার কানে যখন পৌঁছালো, ফাতেমা ঘর থেকে বের হইয়া রওনা দিল বাড়ির দিকে। নবী আমার ডাক দে বলে, ফাতেমা চলে যাও কেন? ফাতেমা ডাক দে বলে, ও আমার বাবা, আপনি তো বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন দেওয়া হতো, তাহলে যেন প্রত্যেক স্ত্রীরা তার স্বামীকে সেজদা করে। আপনি বলেছেন স্বামীর মর্যাদা অনেক বেশি, এই জন্য আল্লাহর পরে আমি ফাতেমা যদি কাউকে বেশি ভালোবাসি, সেটা হলো আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে বেশি ভালোবাসতে হবে কার? আপনার স্বামীকে আল্লাহর পরেই বেশি ভালোবাসতে হবে। মা বাবার স্থান আলাদা, সন্তানের স্থান ভালোবাসার জায়গা হলো আলাদা, আর স্বামীর স্থান স্বামীর ভালোবাসার জায়গাটা হলো আলাদা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন আমি আল্লাহ দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, আব্বা আমি তোমার কাছে এসেছিলাম আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিতে, কিন্তু তুমি আমার স্বামীকে নিয়া আল্লাহর কাছে বিচার দিবা। আমি অমন স্ত্রী নই, আমি অমন নবীর মেয়া নই যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার স্বামীর বদনাম আমি শুনবো আর তোমার কাছ থেকে খানা নিব। আমি ফাতেমা খাবার চাই না। ও বাবা, তবু আমার স্বামীর নামে আল্লাহর কাছে বিচার দিও না। বলেন সুবহানাল্লাহ। এই মা ফাতেমা কেমন মানুষ ছিলে জানো রে মা? এত খাবার আজকে আমার আপনার ঘরে, 1 বছর কি খাবো সেই ধানও আমার ঘরে থাকে। আপনার ঘরে পেঁয়াজ আছে, ধান আছে, পাট আছে, সারা বছর আপনি খাবেন, আপনার কোনো কষ্ট নাই। কিন্তু মা ফাতেমার ঘরে এমনও দিন গেছে চুলার মধ্যে কোনো দিন একটু আগুন জ্বলে নাই। তবু এই মা ফাতেমার ঘরে যখন কোনো ফকির আসতো, কোনো মিসকিন, মা ফাতেমার ঘরে দরজায় সামনে এসে হাজির হয়ে যেত। একদিনের ঘটনা, মা ফাতেমারা ফ্যামিলিতে 4 জন মানুষ, মা ফাতেমা আর তার স্বামী আলী আর 2 সন্তান হাসান আর হুসাইন। কয়জন মানুষ? জোরে বলেন। 4 জন। 4 জন মানুষের জন্য 4টা রুটি মা ফাতেমার ঘরে। এমন সময় একজন ফকির এসে ফাতেমার ঘরের দরওয়াজায় এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা ফাতেমা বলে, কি খবর? বলে, দেখেন ওই ফকির বলে আজ 3 দিন যাবত আমি অনাহার, আমি বড় ক্ষুধার্ত, আমার তো কোনো খাবার নাই। ও মা ফাতেমা, আমাকে তুমি একটু খাবার দিতে পারবা কিনা? মা ফাতেমা ওই যে 4খানা রুটি, হঠাৎ করে মা ফাতেমার মনে পড়ে গেল, একটা খানা রুটি যদি কাউকে দান করা হয়, নবী বলেছেন একটা রুটির বিনিময় আল্লাহ তাকে 10খানা রুটি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা চিন্তা করলো, এই 4খানা রুটি যদি আমি ফকিরকে দান করে দেই, আল্লাহ আমাকে 40খানা রুটি দিবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কি করলো? 4খানা রুটি ফকিরকে দিয়ে দিল। ফকির 4খানা রুটি নিয়া চলিয়া গেল। হাসান আইসা বলে, মা ঘরে তো রুটি আছে, আমাদেরকে রুটি দাও, আমরা খাইব। হুসাইন বলে, মা ঘরের মধ্যে রুটি আছে, এই রুটি আমাদেরকে দাও, আমরা খাবো।
কিন্তু রুটি কি আছে নাকি? ওই পাশে যাও, ওই পাশে যাও, রুটি আছে? ওই পাশে যাও। কথা কন না কেন আপনারা? রুটি কি করছে? ফকিরকে দান করে দিয়েছে। কারণ মা ফাতেমা বিশ্বাস করেছে একটা রুটি দান করলে আমার আল্লাহ তাকে 40টা একটার পরিবর্তে 10টা রুটি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিসটা সবাই জানি। 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তার সংসারে 10 টাকার বরকত দেয়। ঠিক না বেঠিক? মা ফাতেমা 4খানা রুটি দান করে দিলেন। এমন সময় হাসান হুসাইন কান্দে রুটির জন্য। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এসে এক বান্ডিল রুটি মা ফাতেমার হাতে দিয়ে বলে, ও বিবি, এই দেখো আমি এক বান্ডিল রুটি তোমাদের জন্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, ও স্বামী, এত রুটি তুমি কোথায় পেয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, আমি বাজার থেকে যখন বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ করে আল্লাহর একজন বান্দা আমার কাছে এই 40টা রুটি আর এই যে গোস্ত, ভুনা করা গোস্ত, হরিণের কিসের গোস্ত? হরিণের গোস্ত, হরিণের ভুনা করা গোস্ত আর 40টা রুটি আল্লাহর বান্দা আমাকে হাদিয়া দিয়ে বলেছেন, ও আলী, তুমি এই রুটি নিয়ে তোমার হাসান হুসাইনদেরকে নিয়ে তুমি খাও। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা চোখের পানি ফেলায়া সেজদায় পড়িয়া গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, তোমার রহমত কত বড়, তুমি কত বড় দয়ার মালিক। আয় আল্লাহ, আমি 4খানা রুটি দান করেছিলাম, তুমি আল্লাহ আমার ঘরে 40খানা রুটি আর হরিণের গোস্ত ভুনা কইরা পাঠায় দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। তাইলে দান করলে বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এই জন্য ঘরের দরওয়াজায় কোনো ফকির আসলে ফেরত দিবেন না, মাদ্রাসার কোনো আদায় করতে আসলে ফেরত দিবেন না। কারণ এই দানের ওসিলায় সংসারে অভাব হয় না, সংসারটাকে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 10 তলায়, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ তোমার লীলা খেলা। ঠিক না বেঠি? ইব্রাহিমই তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিমই তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ইব্রাহিমই তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিমই তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ তোমার লীলা খেলা।
ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রইলেন নবী, উহু কেন করলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। তুমি কাউকে রাখো 10 তলাতে মাওলা, কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বললো, তোমার নূরে পাহাড় জ্বললো। মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। মাওলা কেউ বুঝিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও পর্দার অন্তরালের মা, ও রাজাপুরের মা বোনেরা, ও তখলপুরের মা, আল্লাহর খেলা বোঝার ক্ষমতা কারো নাই। ওই যে কোটি কোটি টাকার মালিক, ডাইনিং টেবিলে কত রকমের খাবার, গোস্ত আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, কত প্রকারের মিষ্টি, কিন্তু ওই বড়লোক বেটা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম না আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে পিসার মতো রোগ দিয়ে দিয়েছেন, তাকে ডায়াবেটিস রোগ দিয়ে দিয়েছেন। এত খাবার কিন্তু কোনো খাবার খাইতে পারে না। গোস্ত খাইলে পিসার বেড়ে যায়, মিষ্টি খাইলে ডায়াবেটিস বেড়ে যায়। কথা কন ঠিক না বেঠি? কিন্তু একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ, দিন আনে দিন খায়, ভালো একটা বিছনাও নাই, ভালো একটা ঘরও নাই। এই গরিব মানুষটা ভ্যান চালাইয়া রাতের বেলায় 2 কেজি চাউল নিয়ে বাড়িতে হাজির। স্ত্রী শাক ভর্তা করে রান্না করছে, দেখবেন রাতের বেলায় এক পাতিল ঢিসির মধ্যে ভাত নিয়া কত সুস্বাদ লাগে, কত আরাম করে খায়, আর নাক ডাকায়া ডাকায়া ঘুমায়। কোনো পেরেশানি, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে ওই বেনামাজি, ওই নাফরমান বড় লোকের চাইতে, ওই নাফরমান কোটিপতিওয়ালা ব্যক্তির চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কথা কন সুবহানাল্লাহ। ও মা, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, স্বামীর খেদমত ভুইল না, বাবা মার খেদমত ভুইল না, শ্বশুর শাশুড়ির খেদমত ভুইল না। তোমার পর্দা কোনো কাজে লাগবে না, তোমার নামাজ কোনো কাজে লাগবে না, তোমার দান কোনো কাজে লাগবে না যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত না করো। যখন আপনি আপনার স্বামীকে সম্মান করবেন, আপনার নামাজ, আপনার পর্দা ওই সময় কাজে লাগবে যখন আপনি আপনার পিতা মাতার খেদমত করবেন। আপনার নামাজ, আপনার দান, আপনার সদকা, আপনার বন্দিগি, আপনার জিকির, আপনার কোরআন তেলাওয়াত ওই সময় কাজে লাগবে যখন আপনার শ্বশুর শাশুড়িকে আপনি খেদমত করবেন। আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, আপনি যদি মারা যান, কারোর সাক্ষীর দরকার নাই। স্বামী বলবে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই বিবি যাবে জান্নাতে। আর স্বামী বেচারা যদি বলে হুজুর আমার এই স্ত্রী
স্ত্রী কোনো দিন আমার কথা মতো চলে নাই। ডাইনে জাতি বলতাম বাই যাইতো, বামে যাইতে বলতাম আমার স্ত্রী বামে যাইতো। এই কথা স্বামী যদি আপনার মরার পরে বলে, আপনার রোজা নামাজ কোনো কিছুই জান্নাতে নিতে পারবে না। আর যদি কোনো স্বামী মারা যায়, ওই স্ত্রী যদি একটা সাক্ষী দিয়ে দেয়, ও ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো মারা গেছে, আমার স্বামী আমার কাছে অনেক ভালো ছিল, একটা সাক্ষীর কারণেই আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বলা হয়েছে স্বামী আর স্ত্রী একজন আর একজনের অর্ধ অঙ্গনী। কি অঙ্গনী? কথা বলেন। হ্যাঁ।